ভিউয়ার্স, টাকা কামানো এখন আপনার বাঁ হাতে আপনাকে দিচ্ছে লাখপতি হবার সেই সুযোগ। আজ আপনাদের জন্য যে ভিডিও নিয়ে এসেছি তা সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, এখন থেকে মেলবেটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ও ডিপোজিট করবেন। মেলবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওপরে দেখতে পাচ্ছেন লগইন ও রেজিস্ট্রেশন দুটি অপশন দেয়া আছে। অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের জন্য এখানে সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন। এখানে সব তথ্য একই রকম থাকবে, শুধুমাত্র এই ঘরে প্রোমোকোড দিতে হবে, তাতে আপনার অ্যাকাউন্ট 100% নিরাপদে থাকবে। প্রোমোকোড এই ঘরে লিখবেন। প্রোমোকোডটি দেওয়ার ফলে আপনি পাবেন প্রথম ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ আপনি ৬,০০০ টাকা ডিপোজিট করলেই পেয়ে যাবেন আরও ৬,০০০ টাকা এক্সট্রা বোনাস ও ক্যাশব্যাক। তাছাড়া প্রতি শুক্রবার ও সোমবার বোনাস ও ক্যাশব্যাক পাবেন, সাথে বোনাস পাবেন আপনার জন্মদিনেও। প্রোমোকোড দেওয়ার পরেই নিচে এই সব খালি করে টিক মার্ক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করলেই দেখবেন আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবেন না। এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন। নিচে মেনু বাটনে ক্লিক করে ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিংক, এখানে লিংক অপশনে ক্লিক করে আপনার সচল ফোন নম্বরটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এবার সেন্ড কোডে ক্লিক করে যে ফোন নম্বরটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশ ও এখানে শেষ অংশটি লিখবেন। এখানে জন্ম তারিখটি লিখুন, এই ঘরের জন্মস্থানের নাম লিখুন, তারপর রিজিয়ন বাংলাদেশ, সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখুন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখুন, ডকুমেন্ট নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন। যদি এনআইডি কার্ড না থাকে এখানে আপনার সচল মোবাইল নম্বরটিও বসাতে পারবেন। তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যু ডেটটি বসাবেন। ইস্যুড বাই এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এবার সব তথ্য ঠিকঠাক আছে কিনা তা মন দিয়ে দেখবেন। সব ঠিকঠাক থাকলে নিজের এই কনফার্ম বাটনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এবার দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনে ক্লিক করলে দেখবেন এখানে বিকাশ, নগদ, রকেট তাছাড়া বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আমি বিকাশে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিকাশ অপশনে ক্লিক করবেন। এখানে তাদের বিকাশ এজেন্টের যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন। আর এইখানে 500 থেকে 20,000 টাকা ডিপোজিট করতে পারবেন। আমি 6,000 টাকার ডিপোজিট লিখে 6,000 টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পর এখানের ট্রানজ্যাকশন আইডিটি কপি করে মেলবেটের বিকাশ অপশনে পেস্ট করে দিব। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন। সবশেষে সবকিছু ঠিকঠাক আছে কিনা মন দিয়ে পড়বেন। যদি সব ঠিকঠাক থাকে তবে নিচে এই কনফার্ম বাটনে ক্লিক করলেই এই লেখাটি আসবে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল, মানে আপনি সফলভাবে ডিপোজিট করতে পেরেছেন। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, দেখবেন এখানে আপনার টাকা